শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ওই শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজতে যায় 7টা। আজকে কিন্তু সকাল সকালই উঠেছি। তার সকালে যে কাজগুলো থাকে সেই কাজগুলো টপাটপ করে নেই। সবার আগে জল তোলার কাজ। আজকে কর্তামশাই ভোরবেলা বেরিয়ে পড়েছে, আবার আসতেও পারে দুপুরবেলা, আবার নাও আসতে পারে। ওনার না কোনো ঠিক থাকে না, তা ফোন করে জানিয়ে দেয়। তা আমি তো আজকে তাড়াতাড়ি উঠেছি, যেহেতু মেয়ের আজকে পরীক্ষা শেষ হবে, তার জন্য তার টিফিন তৈরি করতে হবে আর একা রাতে সব কিছুই কাজ করতে হবে। তার জন্য কিন্তু ঝটপট করে উঠে পড়েছি। আর উঠে সকালবেলা যে এক্সারসাইজ মানে যেগুলো করি সেই কাজগুলো করে একবারে নিচে কিন্তু এসে কাজে লেগে পড়লাম। আর এই জলগুলো ভরে রাখি পরবর্তীকালে। কি বলতো, যখন আমার ঘরের যে বাসন মাজে যে ড্রাম থাকে সেই ড্রামের জল শেষ হয়ে গেলে এই জলগুলো ঢালি। তাতে কি বলতো, ওই কলতলায় না সবসময় আমার যাওয়ার প্রয়োজন পড়ে না। আর জলটাকে না ঢেকে রাখলে যে উপরের ময়লা হয়তো ধুলো বালি এরকম পড়বে, তার জন্যই জলটা ঢেকে রাখলাম। আজকে সকালবেলা একটা প্ল্যান করেছি যে মেয়েকে একটু অন্যরকমভাবে টিফিনটা করে দেবো। প্রথমেই করব, হয়তো আমার উচিত হবে না যে এই সময় ট্রাই করার অন্য কিছু করার, তবুও কি বলতো একটা রিস্ক নিয়েই নিলাম। তো এখানে দেখো সবজিগুলো যে কাটবো সেগুলোকে বার করে নিচ্ছি। ঝপাঝপ তো সবজিগুলো কেটে নিয়েছি। এরপরে মেয়ে টিফিন করতে চলে এলাম। এখানে প্রথমে নেবো 1 কাপ সুজি, আর ওই কাপেরই মেপে হাফ কাপ দই নিলাম, টক দই। তাই এই দুটোকে একটু ভালো করে মাখিয়ে ওই 2-3 মিনিট মতো রেখে দিতে হবে। তা যেই কাপে দই নিয়েছিলাম সেই কাপে কিন্তু সামান্য একটু জল দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। এবারে ঢেকে রেখে দেখো 2-3 মিনিটের পর আবার চলে এলাম। এটা দেখো জলটা পুরো টেনে নিচ্ছে আর সুজিগুলো কিন্তু ফুলে গেছে। এরপর ওর মধ্যে আমি একটু জল দিয়ে একটা বাটার তৈরি করব। আর এদিকে কিন্তু মেয়ে যে ভাত খেয়ে যাবে তার জন্য একটা ডিম পোচ করে দিলাম। ডিমটার উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। আর ডালটা দিয়ে ভাতটা মেখে দিয়েছি আর ডিম পোচটা দিলে ব্যাস, মেয়ে এতেই সন্তুষ্ট। আর ডিম পোচটা দেখে আমার মেয়ের কিন্তু খুব হাসি পাচ্ছে, কারণ ওকে আজকে ভাতের সাথে ডিম পোচ দিয়েছি। পাউরুটির সাথে দেই, তার পাউরুটি খেয়ে যাবে পরীক্ষা দিতে আর অতক্ষণ থাকবে, তা গ্যাস যদি হয়ে যায় তার জন্য কিন্তু দিলাম না। আর এখানে দেখো টিফিনটা তৈরি করতে চলে এলাম। প্রথমে চাটুটাকে ভালো করে গরম করে নিলাম। আর আমার না লোহার চাটু জানো তো, গরম হয়ে গেলে ফ্রাই প্যানকে ফেল করে যায়। তা চাটুটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে সাদা তেল দিলাম, তারপর কিন্তু বাটারটা দিলাম, তারপরে ওপর দিয়ে এই দেখো এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ওপর দিয়ে দিলাম। আর এই টিফিনটা কিন্তু ঝটপট করে হয়েও যায়। এদিকে ওর টিফিনটা রেডি হয়ে গেল। আর এই দেখো বেরিয়েও পড়লো। তা আজকে লাস্ট পরীক্ষা, তা একটু নার্ভাসই ছিল। তা আমি বললাম পরীক্ষা তোমার ভালো হবে। তা মেয়ে তো চলে গেল। আর এই দেখো আমার জন্য একটা করে নিলাম। তা আমিও একটু টেস্ট করে দেখি, প্রথম করেছি কিরম হয়েছে। তা ভালোই লাগলো। তা চাটা তো খাবো পরে, আগে ওখানে রেডি করে রাখলাম। আর এখানে চলে এলাম ফুলকপি যে তরকারি করব তার জন্য কিন্তু ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। এতে জানো গ্যাস হয় না। আমি কিন্তু বাঁধাকপি বলো ফুলকপি বলো দুটোকেই কিন্তু একটু ভাপিয়ে নিই। তা ভাপালে কিন্তু ওই টেস্টটা নষ্ট হয়ে যায়। বাঁধাকপিটা অতটা ভাপাতে পারি না, কিন্তু ফুলকপিটা একটু ভাপিয়ে নিই, কারণ ফুলকপিতে না প্রচণ্ড গ্যাস হয়। তা ফুলকপিটা একটু ভাপানোর আগে একটু নুন দিয়ে দিয়েছি। হলুদ দিলেও চলে, কিন্তু হলুদটা দিইনি, নুনটা দিয়ে কিন্তু ভালো করে ভাপিয়ে নিলাম। আর এই ভাপানো জলটাও ফেলে দিলাম। আর ওদিকে তো আমি টিফিনটা খেয়ে চলে এলাম। আর এরপরে কিন্তু ঝপাঝপ করে যে বাসনগুলো পড়েছে টিফিনের বাসন, সেই বাসনগুলো মেজে নেব। ভিডিওটা যখন আপলোড হবে হয়তো বছরটা শেষ হয়ে যাবে। তার জন্যে আমার কিছু মানুষকে ধন্যবাদ জানানোর আছে। যেই মানুষরা পিছনে হিংসা করে কিন্তু সামনে দেখায় খুব ভালোবাসি, সেই মানুষগুলোকে ধন্যবাদ। যারা মন ভেঙে দেয়, ঠকায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই কথাগুলো তাদের উদ্দেশ্যে। তারা যদি না করতো তাহলে হয়তো আমি এতটা কিছু শিখতে পারতাম না। আর তোমাদের মন থেকে আমি ধন্যবাদ জানাই।
আল্লাটা গোছালাম। আর কত জামা কাপড় দেখো, অবশ্য কত মাসের তো জামা কাপড় বেরোবে, সে তো বাইরে বেরোয়, আর আমি তো বাইরে বেরোই না, আমি তো ঘরেই থাকি, তার জন্য আমার কিন্তু অতটা জামা কাপড় বেরোয় না। তার শীতকালে এমনিতেও জামা কাপড় কিন্তু অনেকেই বেরোয়, ওই যে সোয়েটারটা একটা হচ্ছে এক্সট্রা। তা আল্লাটা দেখো গুছিয়ে নিলাম। চলো এরপর ওপর ঘরে যাব। ওপর ঘরে কিন্তু এখনো বিছানা পরিষ্কার করা হয়নি, মেয়ে উঠে চলে গেছে, আর মেয়ের পিছনে দৌড়তে দৌড়তে সমস্ত কাজ করে নিলাম। আর এখন এই ওপর ঘরের কাজ করে ব্যাস স্নান করবো। আমার কিন্তু কাজগুলো ঝটাপট হয়ে গেছে। চলো বাইরেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো কি রোদ্দুর উঠেছে, কিন্তু এই রোদটা গায়ে অতটা লাগছে না। গরমকালে যেরকম পুড়িয়ে দেয়, কিন্তু শীতকালে অতটা মালুমই হয় না। আর বিছানা পরিষ্কার করতে করতে যেই কথাটা প্রতিদিন বলি, সেই কথাটা আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের কমেন্টের দ্বারা জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা, ওটা টুম করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এরকম কি বলো তো, প্রত্যেক দিন না যদি আমরা একটু একটা শুকনো কাপড় দিয়ে যদি একটু পুঁছে নিই না, তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। সমস্ত কাজ করে এবার নিচের ঘরে চলে এলাম। এই যে গ্যাসটা পুজলেই আমার কাজ কমপ্লিট। তারপরেই স্নান করে নেবো। আর কি কি রান্না করেছি সেগুলো তো অবশ্যই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। নতুন বছরের আগমন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বিগত বছরের সকল দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা পেছনে ফেলে সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমার তাকটা তো পুছে নিলাম একটু সার্ফ দিয়ে, ভালো করে কসবাইট দিয়ে ঘষে, তারপরে শুকনো কাপড় দিয়ে পুছেছি। আর এখানে দেখো ভাত, ডাল আর হচ্ছে ফুলকপির ডালনা। আমার কিন্তু সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। চান করে একবারে চলে এলাম। এখন ঘড়িতে বাজতে যায় 12টা। তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন বছরের সাথে, নতুন ভিডিওর সঙ্গে। তাহলে এখন আসি, টাটা।